ক্ষুধা নিবারণের আশায় ছোট ছোট হাত দিয়ে চলছে মাটি থেকে ময়দা তোলার আপ্রাণ চেষ্টা। অনেকেই আবার পিঠে করে নিয়ে যাচ্ছে বস্তা। যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন প্রতিদিনকার চিত্র এটি। প্রাণের ঝুঁকি নিয়ে সাগরে নেমেও খাবার সংগ্রহের চেষ্টা করছেন উপত্যকাটির বাসিন্দারা। কেউ সফল হচ্ছেন, কেউ আবার ফিরছেন শূন্য হাতে। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিমানযোগে ত্রাণ পাঠিয়েছে জর্ডান। এতে প্রায় ১৫ টন খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী গাজায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বিমানযোগে প্রথমবারের মতো সহায়তা পাঠিয়েছে যুক্তরাজ্যও। দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিণতির মধ্যেও নৃশংসতা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার উপত্যকা জুড়ে চালানো হামলায় প্রাণ হারান অর্ধশতাধিক গাজাবাসী। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত না হলে পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ পরিকল্পনার ঘোষণা দেন তিনি। বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছেন না এবং তাদের মধ্যে কোনো তুলনাও হয় না। পাশাপাশি হামাসের প্রতি ইসরায়েলের জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান স্টারমার।